অবশেষে সৌম্য সরকারকে 22 গজে দেখার অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে ভক্তদের। দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন তিনি। দীর্ঘ 37 দিন পর রাজশাহীর বিপক্ষে বিপিএলে ব্যাট হাতে মাঠে নামতে যাচ্ছেন সরকার। শনিবার রংপুর রাইডার্সের হোম গ্রাউন্ড বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেন সরকার। তাই তো প্রশ্ন থেকে যায়, সৌম্য ফিরলেও খেলবেন কোন পজিশনে? দুর্দান্ত ফর্মে থাকা সৌম্য সরকারের ব্যাটিংয়ে ভর করে প্রথমবার অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয় রংপুর। ফাইনাল ম্যাচে অপরাজিত 54 বলে 86 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচের পাশাপাশি সিরিজ সেরাও হন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিলেন বেশ ধারাবাহিক। এমন দুর্দান্ত ফর্মে থাকা সৌম্যকে পড়তে হয় ইনজুরিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পান তিনি। এর ফলে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় এবং বিপিএলে রংপুরের হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করেন এই ব্যাটার। সৌম্য না থাকলেও রংপুরের জয়রথ থেমে নেই। টানা 8 ম্যাচ জেতার পর দুর্বার রাজশাহীর বিপক্ষে হেরে বসে সোহানের দল। সেই রাজশাহীর বিপক্ষেই ভয়ঙ্কর রূপে ফিরতে যাচ্ছে রাইডার্সরা। তাই তো আর অপেক্ষা নয়, অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে রাজশাহীর বিপক্ষে মোক্ষম জবাব দিতে প্রস্তুত সরকার। শনিবার বাংলাদেশ প্রতিদিনকে সৌম্যের মাঠে ফেরার কথা নিশ্চিত করেন রংপুর রাইডার্সের ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি। রংপুরের হয়ে অ্যালেক্স হেলস ছাড়া ওপেনিংয়ে সেভাবে কেউ ভালো করতে পারেনি। শুরুর কয়েক ম্যাচে তৌফিক খান খেললেও সেভাবে পারফর্ম করতে পারেননি। দুর্বার রাজশাহীর বিপক্ষে ওপেনিংয়ে খেলতে নেমেছিলেন ইরফান শুক্কুর, তবে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। রাজশাহী ধাক্কা সামাল দিতে ওপেনিংয়ে রান দরকার রাইডার্সদের, আর ওপেনিং জুটিতে রান পেতে সৌম্যের চেয়ে ভালো ব্যাকআপ আর কেই বা আছে। তাই তো স্টিফেন টেলরের সাথে ওপেন করবেন সৌম্য। স্টিফেন টেলরের সাথে জুটি বেঁধে জিএসএল এ চ্যাম্পিয়ন হয় রংপুর। তাই তো জিএসএল এর সেই জুটি দেখা যাবে হোম অফ ক্রিকেটে। জিএসএল এর মতো সৌম্য টেইলর বিপিএলেও দুর্দান্ত খেলবেন, এমনটি আশা ভক্তদের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।